হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি জুলজিক্যাল গার্ডেন মানে আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছি। 1875 সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় এবং এবার চিড়িয়াখানা এক নতুন রূপে এসেছে। 150 বছর হয়ে গেছে চিড়িয়াখানায়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাইট নাও ওয়াক ইন অ্যাভিয়ারির সামনে, মানে আমরা খাঁচার ভেতরে আর ওরা বাইরে। লিটারেলি ব্যাপারটা তা নয়, ওরা একটা খাঁচার মধ্যে আছে, দেন আর একটা গ্লাস ওয়াক করে সেখানে মানুষজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো জায়গাটা কেমন সেটা একটু দেখি, চলো। সামনে ন্যাশনাল লাইব্রেরি আর এইদিকে হলো জুলজিক্যাল গার্ডেন। শীতকালে ওয়ান অফ দ্য মোস্ট পছন্দের ডেস্টিনেশন হলো আলিপুরের চিড়িয়াখানা, যেখানে যতই জুলজিক্যাল গার্ডেন তৈরি হোক না কেন, কিন্তু এইটা যেন আমাদের বাঙালিদের রক্তে ওতপ্রোতভাবে মিশে গেছে। আর কি এক্সপিরিয়েন্স হচ্ছে আর কেমন ভাবে নতুন করে সেজে উঠেছে চিড়িয়াখানা, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। চলো আমাদের সাথে। তো আমরা এসকেলেটর দিয়ে উঠবো, উঠে এই দিকটায় আমরা সরকারের যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে খুব সহজেই এখন আলিপুর চিড়িয়াখানার টিকিট কেটে নিতে পারছে। যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট কাটা যাচ্ছে চিড়িয়াখানার। তো এই কাউন্টার থেকে সেই টিকিটটা পাওয়া যাবে। তো আমরা ক্যাশেই কাটবো। তো যেরকম আগেও যেরকম ছিল সেরকমই। আর সবচেয়ে ভালো কথা হলো 150 বছর পূর্ণ হচ্ছে চিড়িয়াখানা। তো চলে এসছি অলরেডি চিড়িয়াখানার সামনে, টিকিট কাটবো এবার। টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি আমরা। তো আগে যেরকম ছিল সেম প্রসিডিউর, শুধুমাত্র যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে টিকিটটা কাটা যাচ্ছে। এটা নতুন, আর নতুনভাবে সেজে উঠেছে চিড়িয়াখানা। প্রচুর ভিড় স্যাটারডে সকালবেলা, আর এখন তো চিড়িয়াখানায় আসারই সময়। আমরা টিকিট কেটে ফেলেছি। আমাদের 100 টাকা, অ্যাডাল্টের হলো 50 রুপিস করে, আর বাচ্চাদের জন্য 5 বছরের বাচ্চাদের পর্যন্ত হলো 20 টাকা। আমরা গেট পাস দিয়ে ঢুকে পড়লাম চিড়িয়াখানায়। এই জায়গাটা একটু সুন্দর করে দেখে নেওয়া যাবে যে কি কি আছে। যদি আমরা এই সাইডে যাই তাহলে সিংহ পাবো, হাতি পাবো, পাখি পাবো, আর গন্ডারও পাবো, না সরি জলহস্তি পাবো। আর এই দিকে যদি যাই তাহলে হরিণ পাচ্ছি, ভালুক পাচ্ছি, জেব্রা আর হনুমান, দুটোই বেশ ভালো। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে চিড়িয়াখানায় কিন্তু ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইট ডিস্ক খেলা নিষিদ্ধ। আমরা একটু এই জায়গাটা যদি দেখি, এইটা পুরোপুরি দেখলে মোটামুটি কোথায় কি আছে আর কোথা দিয়ে যেতে হবে সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে লেক, এই দিকটাই হলো এলিফ্যান্ট আছে, তার মানে এই দিকটায় গেলে এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে। ওকে, চলো আমরা তাহলে এইদিকে যাই। আমরা গেট পাস দিয়ে এখান দিয়ে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি ডান দিকে। বলছে এখান থেকে 124 মিটার দূরে হলো পাখি আছে। এখানে একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট আছে, আর আমরা সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবচেয়ে বড় কথা হলো গ্রিনারি প্রচুর এখানটায়। বেশ সুন্দর করে সেজে উঠেছে কিন্তু চিড়িয়াখানায়। আর সামনেই টয়লেটের ব্যবস্থাও আছে। উইংড কোকাবুড়া, আর এইখানে পাখিটা বসে রয়েছে। এটা হলো সাউদার্ন স্ক্রিমার। এই যে কাকাতুয়া। এখানে একটা হলো ডিসপিউট, যেটা নিউ টাউনে চিড়িয়াখানায় গেছিলাম, ওটা পুরো কাচের, সেই জন্য ওখানকার যে ভিডিওগুলো, ছবিগুলো খুব ভালো আসছিল। আর এখানে একটু অন্ধকার অন্ধকার জন্য সেগুলো বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে ম্যাকাওটা দেখাবো। ম্যাকাওটা কিন্তু বেশ আলো আলো জায়গা, নতুন তৈরি হয়েছে, সেই জন্য ভালো করে দেখা যাচ্ছে এটা। এই যে ম্যাকাও, এই যে ম্যাকাও, এইদিকে দুটো আছে। এই জায়গাগুলো কি সুন্দর হয়ে গেছে। কোটগুলো অনেকটা খুন্তির মতন, এগুলো বলছে খুন্তে বক।
পেটেন্ট স্টক এটার নাম। আর এটা তো পুরো মনে হচ্ছে একদম গুটি সুটি মেরে বসে রয়েছে, ঠান্ডা লেগেছে। বাস, এরা আবার ঝগড়া করবে মনে হচ্ছে। এক একটা বাড়িতে যখন যাওয়া হয় শ্রীহীন, খালি একদম পড়ে রয়েছে বা অগোছালো এরকম হয়। সেরকম যখন আমরা আজ থেকে 10 বছর আগে এসেছিলাম, যখন আমার মেয়ে ছোট ছিল, সেই সময় কোনো শ্রী ছিল না। আর আজকে একদম নতুন রূপে সেজে উঠেছে। আর ওরাও বলছে 150 বছর হলো চিড়িয়াখানার, 1875-এ এটি নির্মিত হয়েছিল। তো এখন পর্যন্ত অনেক কিছু দেখা হয়নি, শুধুমাত্র পাখিগুলোই দেখেছি আমরা, কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু যেমন হলো আমরা যখন আমাদের নিউ টাউনের যে চিড়িয়াখানাটা ওখানে গেছিলাম, সেখানেও একটা সুন্দর পরিপাটি ব্যাপার রয়েছে। এখানে এখনও পর্যন্ত বেশ ভালো লাগছে আর কি। আর যদি আমাদের নিউ টাউন চিড়িয়াখানার ব্লগটা না দেখে থাকো, তাহলে প্লিজ ডেসক্রিপশানে চলে যাও, লিংক দিয়ে দেবো। ওকে, একটা উঁচু জায়গা আছে, এই জায়গাটা থেকে কেউ হাতি দেখার চেষ্টা করেনি সেটা তো হতেই পারে না। তো ইয়েস, হেয়ার ইট ইজ। হাতির লাইফ স্প্যান হলো 70 বছর, আর ওরা 200 কেজি ফুড পার ডেতে খেয়ে থাকে। ওদের লেন্থ, হাইট ব্রেল সিস্টেমেও আছে। হ্যাঁ, ব্রেল সিস্টেমেও দেওয়া আছে। একটা হাতি এখানে আর একটা হাতি এখানে, দুটো হাতি আছে মোট। আচ্ছা, এই মধুসূদন পাল, উনি অনারেবল চার্চ আর কি। তো উনি হয় সম্ভবত একটি হাতির কে উনি দত্তক নিয়েছেন, অ্যাডাপ্ট করেছেন, আর 1 বছরের জন্য। সুন্দর পোজও দিচ্ছে, আবার বেশ মেজাজে আছেন। 11টা বাজে, বেশ অনেক লোক চলে এসছে। এইদিকে হলো হাতি আছে, আর এইদিকে পাখি, এই যে সাদা কাকাতুয়াও আছে। টং টং করে দোলনা টোলনা দিয়ে বেশ সুন্দর হয়েছে কিন্তু। আর এখানে একটা শপ মতন আছে, জুলজিক্যাল গার্ডেন আলিপুর, সুভেনিয়ার শপ। কারোর যদি ইচ্ছে হয় এখান থেকে যদি কিছু কেনার, তো সুভেনিয়ার শপ থেকে কেনা যেতে পারে জিনিসপত্র। জ্যাকেট আছে, আরে বাহ, অনেক পেন্সিল অনেক কিছু আছে, ইচ্ছে হলে কেউ কিনতে পারো। আরে বাহ, আমরা চলে এসেছি সিংহের জায়গা, একদম কাছাকাছি। এখানে আমাদের সিংহ মামা শুয়ে রয়েছেন, অনেকটা কোনোভাবেই কিন্তু টাটু করছেন না, একজনই বোধহয় আছেন। কত দূর! আর এইখানে এটা লেখা আছে 16 বছর পর্যন্ত ওরা বাঁচে, আর 3 মিটার ওদের লেন্থ হয়। অনেক স্কুলের স্টুডেন্টরা এসেছে, আর দারুণ হয়ে গেছে চারিদিকটা। এখানে ইঁদুরও আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হলো পাখির খাঁচা। ময়ূর আছে মনে, আরে বাবা, হোয়াইট ময়ূর। তো ভিড় কিন্তু হয়ে যাচ্ছে প্রচুর। এই ময়ূরের খাঁচার সামনে আমরা আছি এখন। তো খুব সুন্দর, মানে এখনো লোকজন, আমরা ভাবি যে লোকজন বোধহয় থাকে না, কি আওয়াজ, প্রচুর লোক এসছে। ব্ল্যাক ভালচার, এই যে বসে রয়েছে ব্ল্যাক ভালচার। এইখানে আর একজন হুডেড ভালচার, এইখানে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এত আওয়াজ করছে, এটা অনেক দূর থেকে এর আওয়াজ শোনা যাচ্ছে। আমাদের টিচাররা বলতো মাছের বাজার নাকি, এটা পাখির বাজারও তো বলা যায়। কি চিৎকার করছে এরা, এই যে এই দুটো তো ভীষণ চিৎকার করছে এখানে বসে বসে। এই খাঁচাটি ভারী সুন্দর, বদ্রি পাখির মতন দেখতে, প্যারাকিট। এই দিকটা পুরো পাখি আছে, এমু, এটা এমু। আর ভেতরের দিকে রেখেছে ওদেরকে, সামনেও না, কতটা মানে খালি, তোমরা দেখতে পাবে না সম্ভবত। প্রচুর বড় এমু এখানে ঘুরে বেড়াচ্ছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি। এখানে আছে হলো হিপোপটেমাস, কিন্তু এখানে 2 কি 3টে লোকেট করতে পারছি, কিন্তু তারা সব জলে ডুবে আছে। 50 থেকে 60 বছর পর্যন্ত এরা বাঁচে। এখানে সবাই ওয়েট করছে কখন জলহস্তিকে দেখা যাবে, একটুখানি জল থেকে উঠবে। এই খাঁচাটা মনে হচ্ছে ফাঁকা একদম। আর এখানে কিন্তু আরো কাজ চলছে,
যে আরো পশু পাখি, এখানে পাখি আসবে সম্ভবত, পাখিদেরকে আনা হবে আর কি, সেই জন্য। আচ্ছা, আমরা তো এই দিক থেকে এলাম, এখানে হলো গন্ডার আছে বলছিল, গন্ডারকে তো দেখতে পেলাম না। এইদিকে বাঘ আছে আর হলো শিয়াল রয়েছে, আর সামনেরটায় রয়েছে হলো সজারু। তো দেখা যাক সজারুকে দেখা যায় কিনা, একটু সামনে গিয়ে দেখি। পরকিউপাইন, এখানে তো কচ্ছপ আছে। আরে বাবা, অনেকগুলো কচ্ছপ, অনেক কচ্ছপ আছে। আর এখানে খাবার দাবার দেওয়া আছে ওদের জন্য। এইখানটায় আছে পরকিউপাইন বা সজারু, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে স্পট করতে পাচ্ছি একটা, কিন্তু এত কোণার দিকে ঢুকে রয়েছে মুখ চোখ কিচ্ছু বোঝা যাচ্ছে না একদম। এই কচ্ছপটা এই যে চলছে, বাপরে কত আস্তে আস্তে চলে। এই যে আমরা এই বড় জলাশয়টার কাছে চলে এসেছি, আর এটার পাশ দিয়ে আমরা এখন হাঁটছি। খুব সুন্দর গ্রিনারি হয়ে গেছে, আগে যেমন সে কেমন একটা শুকনো হয়ে গেছিল, পুরো জায়গাটা দেখতে ভাল লাগছিল না একদম। এখন মানে আমার বেশ দেখে মজাই হচ্ছে, যদিও জলহস্তিটা দেখতে পেলাম না, এটা একটা দুঃখ রয়ে গেল। আচ্ছা, এখানে কিন্তু জল আছে, বাইরে বলছিল জল নেই কিন্তু আছে, আর মোমো, বার্গার, ফিশ ফ্রাই সমস্ত কিছু আছে। এই যে চাটটাও দেখিয়ে দিলাম, এখানে খাওয়া দাওয়ার ফুচকাও আছে, চাট কাউন্টার। আমরা কিন্তু পুরো বাউন্ডারি ধরে হাঁটছি, আর এইদিকে সেই জলাশয়টা আছে। আমরা একটু আগে এই যে পরকিউপাইন এই জায়গাটায় ছিলাম, আর এখন এই জায়গাটা ধরে হাঁটছি, এই যে এই পোর্শনটা ধরে হাঁটছি। এখানে টয়লেট আছে, এরপরেই আছে জ্যাকল আছে, ইন্ডিয়ান উলফ আছে, ওয়াইল্ড ডগ, হায়না, বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার। আচ্ছা, এই জায়গাটায় কিন্তু বেশ অনেক কিছু আছে। এই জলাশয়টা আছে, জলাশয়টা এখানে আমরা এই যে হিপোপটেমাসের এখানে ছিলাম, পেলাম না। এশিয়াটিক লায়ন একটাই দেখলাম, শুয়ে শুয়ে রয়েছে। আচ্ছা, আমার মনে হয় আমরা যেদিক দিয়ে এলাম তার ঠিক উল্টো দিক দিয়ে এলে এই এতগুলো জিনিস পাওয়া যাবে। আমরা এই লেকটা এখন ঘুরছি। এখানটায় জ্যাকল থাকবার কথা, কিন্তু তো কিছুই দেখা যাচ্ছে না, পুরো ফাঁকা। আর এখানে কিন্তু কাজ করা আছে। নেকড়ে থাকার কথা কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে নেই, ফাঁকা, মানে খাঁচা রেডি কিন্তু প্রাণী নেই। আর এই যে এটা কিন্তু বন্য কুকুর, এই হলো হায়না। আরে বাহ, এই লেকটা তো খুব সুন্দর আর প্রচুর বড় একটা লেক। এর পাশ দিয়ে দিয়ে হাঁটছি আমরা এখন। চলে এসেছি শো স্টপারকে দেখতে। বাঘের খাঁচাটা এরকম করে দেওয়া হয়েছে, প্রচুর বড় জায়গা, কিন্তু বাঘ খুঁজে কেউ পাচ্ছে না। এখানে বাঘ ঘুমিয়ে রয়েছে, অল্প অল্প দেখা যাচ্ছে আর কি। সব এরা পণ করেছে যে আজকে দেখা দেবে না। এই খাঁচাটায় আছে হলো বাঘ, এত বড় জায়গা, আর বাঘ একেবারে কোনায় এই দিকটায় শুয়ে রয়েছে, এই জন্য এইখানটায় হলো প্রচুর ভিড়। একদম কোনায় তোমাদেরকে দেখালাম, মানুষজনের মধ্যে উৎসাহ তুঙ্গে। একটা পিকনিক মেজাজও আছে, স্কুলের বাচ্চারা এসেছে, তো তারা খুব সুন্দর এখানে পিকনিকে টিফিন খেতে বসে গেছে চাদর পেতে। হোয়াইট টাইগার, ইনিও ঘুমোচ্ছেন। যাক, এই একটা পূর্ণ হলো আশা। ইনি কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছেন, একদম সুস্থ এবং একদম প্রমাণ সাইজের। বাঘের পাশেই আছে বাঘের মাসি। এই যে আর একটা পাশে ঘুরে বেড়াচ্ছে বন বেড়াল। বাবা, ঘুরে বেড়াচ্ছে খালি। ফিশিং ক্যাট, বেশ বড়, মুখটা কোনো রকমে দেখা যাচ্ছে। অনেক কিছুই ফাঁকা, কিন্তু তার মধ্যেও যেহেতু নতুন রূপে সাজানো হয়েছে,
বাঘ অনেক কম, 2 কি 3টে দেখলাম, সিংহ তো একটা দেখলাম। জলহস্তী আমরা দেখিনি, কিন্তু ফিল করলাম যে 2জন আছে আর কি। হিসেব মতন এখানে জাগুয়ার থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে না। এইখানে একটা বড় মাঠ, আর এখানে একটা কোনো স্কুলের বাচ্চাদের এখানে আনা হয়েছে, তারা পুরো লাইন দিয়ে দাঁড়িয়েছে। এইদিকে আবার একটা খাঁচা আছে, লেপার্ড আছে এখানে, আর ইনি আবার এইখানে শুয়ে আছেন। লেপার্ড 25 বছর পর্যন্ত বাঁচে, আর ওদের ওজন হয় 90 কেজি। এই যে গন্ডারটা হলো, এরা কিন্তু প্রায় এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, এখানে লেখাই আছে তৃণভোজী এরা। তো একটা গন্ডার দেখা যাচ্ছে, গন্ডার পেছন করে বসে রয়েছে, কাউকেই স্বাগত জানাতে চাইছে না ও। এরা কিন্তু নড়ে চড়ে বেড়াচ্ছে একদম, আর পুরো সবুজ হয়ে রয়েছে। 3টে কুমির, 3টে 4টে, মনে হচ্ছে বড় টিকটিকি। এইটা হলো সরীসৃপ ভবন, আর রেপটাইল, এখানে সাপ ঠাপ রয়েছে আর কি। এইখানে আছে গোসাপ, কি বিচ্ছিরি দেখতে। এই যে পাইথন, এই একমাত্র একটু নড়াচড়া করছে। এখানে আছে ইয়েলো অ্যানাকোন্ডা, এত সরু অ্যানাকোন্ডা। এটা হলো রিডাক্টেড পাইথন। এইখানে কিন্তু ভাগ্য বলবার সেই মেশিনগুলো আছে, ওজনও করা যায় যদিও। আমরা এখন ঠিক এই জায়গাটায় আছি, এই যে এইখানে আমরা সরীসৃপ রেপটাইলটা দেখলাম। এবার আছে হলো ডিয়ার, ক্যাঙ্গারু, এগুলো আছে। বাউন্ডারির পাশ দিয়ে দিয়ে সমস্ত প্রাণীদের খাঁচা, এটাই যেমন হরিণ আছে। আর এই দিকটায় কিন্তু খুব সুন্দর, মানে নিজেরা খাবার দাবার নিয়ে আসলে দিব্যি এখানে পিকনিক হয়ে যাবে আর কি, কোনো ব্যাপার না। এখন কিন্তু অতটাও নোংরা নেই। এইটা হলো মণিপুরি নাচুনে হরিণ, অনেক বড় বড় শিং। আমরাই শুধু নয়, এনারাও কিন্তু আসছেন, আর বেশ সুন্দর সময় কাটানোর জন্য ভীষণ ভালো। এখানে একই ধরনের মণিপুরি নাচুনে হরিণ বলছে। এদের আবার শিং নেই দেখতে পাচ্ছি, এগুলো আবার ছোট ছোট একদম। যাদের শিং আছে তারা ওইখানটায় বসে রয়েছে। আছে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুর সাংঘাতিক অবস্থা, পুরো হাড় চিড়চের অবস্থা। ক্যাঙ্গারু 7 থেকে 10 বছর পর্যন্ত বাঁচে, সংরক্ষিত অবস্থায় বলছে 20 বছর। এই হরিণগুলোকে দেখতে অত ভালো নয়, এই জন্য কেউ আর এখানে ভিড় করছে না, জল খাচ্ছে। এটা হলো মালায়ান টাপির, আমি এর সম্পর্কে সত্যিই কিছু জানি না। নতুন ধরনের, একটু হাতির মনে হচ্ছে সুরটা কেটে দিলে যেরকম হয় ঠিক সেই রকম দেখাচ্ছে। এই হলো সাম্বার ডিয়ার। এই যে এখানে আছে হলো নীল গাই। এটা কি গরু নাকি হরিণী? হরিণ, এ তো হরিণই দেখতে পাচ্ছি খালি চোখে। এই হরিণগুলো একদম কেমন কঙ্কালসার হয়ে গেছে। এইদিকে আছে হলো সিংহ, জেব্রা আর ভালুক। আমরা তো সিংহ দেখে ফেলেছি, চলো এই দিকটায় আমরা যাই। এখানে যা আছে সব হলো চিতল হরিণ, চিতল হরিণ। এটা হলো চৌশিঙা হরিণ। এখানে অনেক ধরনের পুরো লাইন দিয়ে না মাউস ডিয়ার আছে এখানে, মানে সব হরিণের বিভিন্ন প্রজাতি এখানে আছে। ক্যাসোয়ারি, এটা কি ধরনের হরিণ? একটা আলপাকা নাকি আছে, এর নাম হলো আলপাকা। অনেকটা ভেড়ার মতন গাটা। তো সময় যাচ্ছে, ভিড় তত বাড়ছে। জেব্রা এখানে আছে একটাই,
সবাই বোধহয় আজকে বোধহয় কারোরই খুব একটা মুড ভালো নেই, কেউ দেখা দিতে চাইছে না। মানে দুটো আছে, ভেতরে একটা ঢুকে গেল সবে। যাক, ইনি আমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন। এই যে আর একজন বেরোচ্ছেন। আরে বাহ, জিব্রা দারুণ দেখাচ্ছে। জেব্রা দেখে বেরোচ্ছি, আর এই দিকটায় আবার ঢুকে গেলে গেট। আর আই লাভ মাই জু। এইদিকে কি শিম্পাঞ্জি আছে নাকি? আমরা হাঁটতে হাঁটতে কিন্তু একদম এক্সিট গেটের কাছে চলে এসেছি। আচ্ছা, 22 মিটার এইদিকে, কিন্তু শিম্পাঞ্জি কিন্তু নেই। এইটা কিন্তু ওয়াইল্ড অ্যানিমাল অ্যাম্বুলেন্স। এখানে একটা, এই দুটো অ্যাম্বুলেন্স আছে। আমরা এই দিকটায় যাচ্ছি। পাখি বলতে যেরকম বলছে যে এখানে নাকি এরকম করেছে, আমরা ভেতরে আর ওরা বাইরে, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। যে চলো ভেতরটা দেখি কীরকম। এটা ট্রাম, খুব সুন্দর করে সাজানো। যে সবাই এখানে যেমন ভাবে তাক করে রয়েছে, বিশাল বড় কিছু একটা এখানেও শুয়ে রয়েছে। সব সুখ নিদ্রা দিচ্ছে রোদের মধ্যে। এই বকগুলোর ঠোঁটটাগুলো না পুরো একদম সেই স্প্যাচুলার মতন। এই আমরা ঘুরছি এখন, মনে হচ্ছে পুরো চিড়িয়াখানাটাই ঘুরে ফেললাম, কিন্তু ওই পাখিদের সেই গ্লাস একটা ওয়ার্ডওয়ালা জায়গা, ওই জায়গাটা দেখছি না কোথাও। সুন্দর একদম পাত, আর পাশ দিয়ে বেশ সবুজ রঙের ঘাস, সেখানে সবাই বসে একটু বিশ্রাম নিচ্ছে, কেউ খাওয়া দাওয়া করছে। প্রচুর দূর দূর থেকে অনেকেই এসেছে। আচ্ছা, ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। আমরা জিরাফ ওয়ার্ল্ডে চলে এসেছি। এখানটা পরে সম্ভবত লতানো গাছটা সেখানে দেওয়া হবে, ক্রিপার্সদের দিয়ে দেওয়া হবে, খুব ভাল লাগবে দেখতে। আর এইখানেই আছে হলো এই যে জিরাফ। এই যে আবার ঢুকে পড়ছে, আবার ওই দিকে গিয়েও বোধহয় দেখা করছে আর কি, তারপরে আবার বেরিয়ে আসছে। এখানে বেশ 3-4টে জিরাফ ঘুরে বেড়াচ্ছে, এই 3টে, আর ওইখানে একটা আছে জিরাফ। আয়ুশ্রীর পরীক্ষা চলছে, সেই জন্য ও তো আসেনি চিড়িয়াখানায়। ওর বাবা এখন ওকে জিরাফ দেখাচ্ছে। এই যে দেখেছিস জিরাফ? এটা বেশ সুন্দর একটা জায়গা। থাইল্যান্ডে আমরা সাফারিতে গেছিলাম, তখন সেই একটা ব্রিজ ছিল, যদিও ওটার সঙ্গে তুলনীয় নয়, ঠিক আছে, কি সুন্দর। আর এখানে সোয়ান ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর জায়গাটা। একটা ছবি তুলে দাও। খুব সুন্দর একটা ব্রিজ, সবাই খুব সুন্দর ছবি টবি তুলছে, দারুণ পরিবেশ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাইট নাও ওয়াক ইন অ্যাভিয়ারির সামনে, মানে আমরা খাঁচার ভেতরে আর ওরা বাইরে। লিটারেলি ব্যাপারটা তা নয়, ওরা একটা খাঁচার মধ্যে আছে, দেন আর একটা গ্লাস ওয়াক করে সেখানে মানুষজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো জায়গাটা কেমন সেটা একটু দেখি, চলো।
আর আগের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করা হয়েছে। ওয়াক ইন অ্যাভিয়ারি যেটা আছে সেটা কিন্তু বেশ ভালো লাগলো, একদম গ্লাসের মধ্যে দিয়ে, যদিও এখানে কি বলবো নাম্বারস অফ পাখির সংখ্যা অতটাও নেই, তো যাই হোক ভালোই লাগলো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আমাদের ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।